যে মজা করি বিচি দিয়ার ফাবিয়া মাছটি রান্ধিছি কিতা বিচি দিয়ে রাঁধছি জাননি উড়ি বিচি দিয়ে যে মজা করে রান্ধিছি তো আর সব চলকা আপনারা দেখাই আমি কিলানকু রান্ধিলাম আর কত মজা করে রান্ধিলাম। আসসালামু আলাইকুম, বালা আছেন সব? আলহামদুলিল্লাহ আমিও বালা আছি। আর উড়ির বিচি দিয়া ফাবিয়া মাছ রান্ধিছি। তো প্রথমে আমি উড়ি বিচি গুন্তরে বালা করি ধুইয়া প্রথমে তো চুলাইছি ভিজাইয়া রাখছিলাম রাইত আর চুলাইয়া খাঁচা বিচি আছিল চুলাইয়া আর পানি জড়াইয়া এক সাইড করে রাখি দিছি। তারপরে ফাবিয়া মাছ বাজি লাইলাম আর বাজিয়া মূল রান্দাত যাইমগে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখুন ফলাতাই শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা না টানাইয়া। তো দেখছই নি আমি বিচি গুন্তরে কিলান দই ইয়া রাখছি আর একদম সবুজ সবুজ তাজা বিচি আছিল তো। তো এখন আমি মাছ গুন্তরে ফ্রাই প্যানের মাঝে তেল দিয়া আর একটু হলুদ মরিচ লবণ লাগাইয়া আর এখন আমি বালা করি একটু টান টান করে বাজমো। ফাবিয়া মাছ যেহেতু নরম নরম থাকে আর বিচির মাঝে যদি বাঙ্গে দেয় খাটা খাটা হয়ে যাব, তো একটু টান টান করে বাজমো, খুব বেশি খটখটা করে বাজতাম না। তো আমি ইলান সকলটি বাজি লাইমো প্রায় ৬-৭টার মতো মাছ দিছি। তো এলান করে করে আমি বাজি আর তুলি লাইমো। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন প্রত্যেকের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার মাছ বাছা শেষ আর মাছের যে তেল আছিল এগুলো আমি দিলাইছিল আড়ির মাঝে। তেলটা আমি বিনাশ করলাম না, দিলাইলাম। দেখা গেছে এগুলো রইয়া আনলে নষ্ট হয়ে যাব কি, তো আমি দিয়া আর দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন। এখন দিব একে একে গুঁড়া মশলা আর বেশি যতটুকু আর কি পরিমাণ মতো দিলাম, আপনারা আপনারা আইডিয়া করে করে দিবা। তো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়া এখন আমি বালা করে মশলা কষাইমু। আর মশলাটা কম আগুইনে মশলা কষাইলে কিন্তু প্রত্যেকটা তরকারির কিন্তু স্বাদটা বাড়ে যায় কি। তো আমি দেখরা কিলান আমি বাজিয়ার আর যে সময় আমার পানিটা টানিয়া আইব তখন আমি অল্প একটু পানি দিছিলাম, দিয়া আমি খটখটা করে বাজিছি মশলা গুন্তরে। দেখ মানে এক সময় এচ্ছে আইচ্ছে, তো পানিটা টানিয়ালে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ মাঝখানে দিয়ে ফাড়িয়া দিছি। আপনারা চাইলে লাস্টে দিয়ে আস্তে আস্তে দিতে পারেন। তো দেখছই নি আমি আবারও মশলাটার ফানিরে বালা করে টানাইছি কাঁচামরিচ দেওয়ার পরে। এখন দিয়ে দিলাম অল্প একটু ফানি, কারণ তেলের মাঝে যদি আমি বিচি দিতে না সিজার সম্ভাবনা বেশি, তো অল্প একটু ফানি দিয়ে এখন আমি দিয়ে দিলাম বিচি। বিচি দিয়া আমি বালা করে উল্টাইয়া পাল্টাইয়া বালা করে লাড়াচাড়া করিয়া তারপরে আবারও গুড়িয়া দিমু। আর চুলার জালটা কমাইয়া দিমু আর বেশি রানতে গেলে চুলার জাল কমাইয়া দেওয়া লাগে, নাই তো আবার দেখা গেছে যে জাল বাড়াইয়া দিলে একবার জ্বলি যায় একবার মশলা ফুড়ি যায় আর বেশি সিদ্ধ হইয়া কি তো গলি যায় গে। তো আমি জালটা কমাইয়া দিমু দিয়া আর গুড়িয়া গুড়িয়া দিয়া দিয়া আর যখন দেখবো একটু ভিতর থেকে একটু সিদ্ধ হয়ে আইছে তখন আমি ফানি টানি দিমু। তো আপনারা দেখবা ফলে তাই শেষ পর্যন্ত দেখবা, দেখলে বুঝতে পারবা আমি কিলা রান্ধি। আর যারা নতুন আছেন একদম নতুন আছেন তারা কিন্তু আমার ভিডিওটা দেখিয়ে রান্ধিতে পারবা। আর যে যেখান থেকে দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন প্রত্যেকের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটার ফলে একটা ফলো দিবা, আপনারা লগে থাকবা। তা আমার যখন হাফ সিদ্ধ হয়ে যাচ্ছে, খুব বেশি সিদ্ধ হইবার দরকার নাই, হাফ সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ কত ফুটা ফানি। তো আপনারা আন্দাজ করে দিবা। তো আমি এরপরে দিয়ে দিব মাছ দিয়া আর আমি গুড়িয়া দিলাইমো। মাছটা দিয়ে দিলাম উপরে, এখন ওই জিবার ফালা। তো আমি মাঝখানে একবার দেখমু লাড়ে চাড়ে দিয়া তারপরে আমি লামাই লাইমু। ধনিয়া পাতা আপনারা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিবা, আমার কাছে ধনিয়া পাতা আসিল না আর এই তরকারির মাঝে ধনিয়া পাতা দিলে কিন্তু খুব বেশি ভালো লাগতো। তো ধনিয়া পাতা আসিল না, বেশ আমি একটা টমেটো দিছিলাম কাটিয়া। এখন আমার তরকারিটা হয়ে গেছে। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন প্রত্যেকের তো ধন্যবাদও। আর বানাইবা আর গরব খাইবা। আর আমার রেসিপি মানে হইলো কম তেল কম মশলা, তারপরে গরুর ভাবে যেটা আছে এটা দিয়ে আমি রান্ধিবার চেষ্টা করি। আপনারা গরু যেটা থাকে ওটা দিয়ে রান্ধিবার চেষ্টা করবা। তো আজ এই পর্যন্ত সব ভালো থাকুক সুস্থ থাকুক, হতে হইব পরবর্তী কোনো ভিডিওত। আল্লাহ হাফেজ।